মোহাম্মদ জসিম খান নামে একজন প্রশ্ন করেছেন, লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াল নবীকে বিশ্ব নবী বলা যাবে? এগুলো নিয়ে খুব তোলপাড় চলে না। আসলে ব্যাপারটা অনেকে বলে এটাকে বিশ্ব নবী বলা যাবে না, বলে এই জন্য বলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে একটা লিমিটেশন রয়েছে, এইটাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। কিন্তু তার উপরেও যত মাখলুকাত 18,000 মাখলুকাতের কি 18,000 মাখলুকাতের নবী, যত জগৎ রয়েছে, যত আলামিন, সমস্ত আলামিনের নবী। তো বিশ্ব নবী বললে একটা লিমিট হয়ে গেল, বাকিদের নবী হলেন না। কিন্তু এটাও আমি বলবো ভুল, বিশ্ব নবী বললে তাদের নবী হলেন না, এটা যে বলা হবে না তা নয়। এটা একটা অর্থে বিশ্ব নবী হয়তো বলা যায়। যেমন ধরেন আপনারা বলেন না তাজদারে মদিনা, কি মদিনার টুপিওয়ালা, উনি কি শুধু মদিনার টুপিওয়ালা? তাতে আরো ছোট করে দিলেন, বিশ্ব থেকে তো আরো কাছে নিয়ে চলে আসলেন। হ্যাঁ, উনি মদিনায় বসবাস করেন, এই মদিনার দিকে মানসুব করার জন্য তাজদারে মদিনা বলা হয়। আর তাজদারে মদিনা তামাম আলামিনের তাজদার, তাজদারে উনি কায়নাত। হুজুর গস পাককে বলেন শাহেনশাহে বাগদাদ, কি বলেন? তাহলে উনি শুধু বাগদাদেরই শাহেনশাহ? এখন উনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছেন রাসূল পাক, এই অর্থে বিশ্ব ব্রহ্মাণ্ড বলা হয়। তার মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে নবী নয় তা নয়, এগুলো এক এক অর্থে বলা হয়। এগুলো খুব বড় দোষণীয় নয়, এগুলোও বলা যেতে পারে।